দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম একাদশ শ্রেণীর একটি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। একাদশ শ্রেণীর তোমাদের যে পাঠ্য গল্পটি রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো কি আছে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। তাহলে প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে, এই যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কার লেখা? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এটি বাংলায় অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে ডানাওয়ালা বুড়ো গল্পটা বাংলায় কে অনুবাদ করছে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, গল্পটির উৎস এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটির উৎস কি? কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। পরে 3 নম্বর প্রশ্ন, পেলাইও ও এলিসেন্দা বৃষ্টির তৃতীয় দিনে অনেক কাঁকড়া মেরেছিল। এই যে গল্পের নায়ক এবং নায়িকা, প্রধান চরিত্র পেলাইও ও এলিসেন্দা, পেলাইও এবং তার বউয়ের নাম এলিসেন্দা, তারা কি করেছিল? বৃষ্টির কোন দিনে অনেকগুলো কাঁকড়া মেরেছিল? তৃতীয় দিনে। 4 নম্বর, নবজাত শিশুটির জ্বর হয়েছিল কাঁকড়ার পচা বদ গন্ধের জন্য। এই যে পেলাইও আর এলিসেন্ডার যে নবজাত শিশুটি রয়েছে, নতুন জন্মানো বাচ্চাটি, তার জ্বর হয়েছিল কেন? তারা ভেবেছিল কাঁকড়ার পচা গন্ধে বাচ্চাটির জ্বর হয়েছিল। পরের প্রশ্ন, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, সমুদ্র আকাশ কেমন হয়ে উঠেছে? একটা ছাই ধূসর বস্তু। এভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, একটা ছাই ধূসর বস্তু, একটা ছাই ধূসর বস্তুর সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? সমুদ্র আর আকাশকে। 6 নম্বর প্রশ্ন, মার্চের রাত্রিরে গুঁড়ো গুঁড়ো আলোর মতো ঝকঝক করে বেলাভূমির বালি। তাহলে এই যে বেলাভূমির বালি কোন রাত্রে গুঁড়ো গুঁড়ো আলোর মতো ঝকঝক করছে? মার্চের রাত্রিরে। এবারে 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে। দুঃস্বপ্ন দেখে আটকে উঠে পেলাইও প্রথমে ছুটে যায় তার স্ত্রী এলিসেন্দার কাছে। এই যে পেলাইও বৃষ্টির সময় হঠাৎ উঠোনের পাশে একটা বিরাট ডানাওয়ালা বুড়োকে দেখতে পায়। এটা দেখে তার বাস্তব মনে হয় না, দুঃস্বপ্ন মনে হয়। এটা দেখে সে কি করে? তার স্ত্রী পেলাই এলিসেন্দার কাছে ছুটে যায়। এলিসেন্দা বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল। এই যে নবজাত শিশুটির জ্বর হওয়ায় তার মা এলিসেন্ডা কি করছিল? তার কপালে জলপট্টি দিচ্ছিল। পরে 9 নম্বর প্রশ্ন দেখো, ডানাওয়ালা বুড়োর ঝড়ো কাকের প্রপিতামহের মতো করুণ দশা হয়েছিল। এখানে প্রশ্ন হতে পারে, ডানাওয়ালা বুড়োর বৃষ্টিতে কেমন দশা হয়েছিল? ঝড়ো কাকের প্রপিতামহের মতো দশা হয়েছিল। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, ডানাওয়ালা বুড়োর গলা খালাসিদের মতো। তাহলে ডানাওয়ালা বুড়োর গলার আওয়াজ কেমন ছিল? খালাসিদের মতো। 11 নম্বর প্রশ্ন, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কথাটি বলেছিল পড়োশিনী। এই যে ডানাওয়ালা বুড়ো যখন পেলাইও আর এলিসেন্দার বাড়িতে আসলো, তখন বাড়ির পাশের একজন প্রতিবেশিনীকে ডাকা হল, যাকে গল্পের মধ্যে পড়োশিনী বলে অভিহিত করা হয়েছে। এই পড়োশিনী কি বলেছিল? যে ডানাওয়ালা বুড়ো হয়তো তোমাদের নবজাত শিশুটিকে নিয়ে যেতে এসেছে, এ আসলে দেবদূত। পরের দিনই সবাই জেনে গেল রক্ত মাংসের জ্যান্ত দেবদূত কয়েদ করে রাখা হয়েছে পেলাইও আর এলিসেন্দার বাড়িতে। এই যে পেলাইও আর এলিসেন্দার বাড়িতে রক্ত মাংসের একজন জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে, এই খবর পরের দিন পাড়ার সবাই জেনে যায়। পরের প্রশ্ন, পরশিনী ডানাওয়ালা বুড়োকে দেখে দেবদূত বলেছিল। তাহলে এখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পরশিনী ডানাওয়ালা বুড়োকে দেখে কি বলেছিল? দেবদূত, মানে ঈশ্বরের প্রেরিত দূত। 14 নম্বর প্রশ্ন দেখো কি আছে। পেলাইও এলিসেন্দা দেবদূতকে বার দরিয়ায় নিয়তির কাছে ছাড়ার সময় 3 দিনের উপযোগী টাটকা জল ও খাবার দিতে চেয়েছিল। তাহলে পেলাইও আর এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে বার দরিয়ায়, মানে মাছ সমুদ্রে ফেলে ছেড়ে দেওয়ার সময়, ভাগ্যের কাছে ছেড়ে দেওয়ার সময় কি কি দিতে চেয়েছিল? 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দিতে চেয়েছিল। পাত্রে গনসাগা হবে এটা। পাত্রে গনসাগা সকাল 7টায় এসে হাজির হয় কোথায়? পেলাইও এলিসেন্দার বাড়িতে। 16 নম্বর প্রশ্ন দেখো, সরল হৃদয়ের লোকটি ডানাওয়ালা বুড়োকে সারা জগতে পুরোপিতে নাম দেওয়া উচিত বলে মনে করে। এই যে যত লোক ডানাওয়ালা বুড়োকে দেখতে আসে, সেই লোকগুলোর মধ্যে যার হৃদয়টা সবচেয়ে সরল, সে কীভাবে এই যে ডানাওয়ালা বুড়োকে
পুরো জগতের পুরো পিতা বলে অভিহিত করেন। তারপর ডানাওয়ালা বুড়োকে মুরগির খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়। ডানাওয়ালা বুড়োকে কোথায় বন্দি করে রাখা হয়? মুরগির খাঁচার মধ্যে। পরের প্রশ্ন, গনসাগা, গনসাগা লাতিন ভাষায় ডানাওয়ালা বুড়োকে সুপ্রভাত জানায়। তাহলে পাদ্রে গনসাগা কোন ভাষায় ডানাওয়ালা বুড়োকে সুপ্রভাত জানায়? লাতিন ভাষায়। তিনি বুড়োকে জোচ্চোর ফেরেববাজ বলেন। এই যে ডানাওয়ালা বুড়োকে দেখে পাদ্রে গনসাগা মনে করেন যে এটা আসলে একজন জোচ্চোর আর ফেরেববাজ। পরে 19 নম্বর প্রশ্ন, রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে আচমকা ল্যাং মারার বিমর্ষ বদ অভ্যাস আছে এই ডানাওয়ালা বুড়োর, বলেন গনসাগা। এই যে গনসাগা ডানাওয়ালা বুড়োকে দেখে বুঝতে পারেন যে রোমান ক্যাথলিকদের একটা উৎসবে হঠাৎ করে ল্যাং মারার যে একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা এই ডানাওয়ালা বুড়োর মধ্যে রয়েছে। পরে 20 নম্বর প্রশ্ন দেখো, দেবদূতের খবর ছড়িয়ে পড়ায় পেলাইও এর উঠোনে বড় হাটবাজারের মতো ব্যস্ততা সরগোল লক্ষ্য করা গেল। এখানে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পেলাইওর বাড়িতে হাট বাজারের মতো ব্যস্ততা লক্ষ্য করা গেল। এই ব্যস্ততার কারণ কি? এই ব্যস্ততার কারণ হলো হঠাৎ করে পেলাইওর বাড়িতে দেবদূতের আগমন বা ডানাওয়ালা বুড়োর আগমন। পরে 21 নম্বর প্রশ্ন দেখো, ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনী। এই যে পেলাইওর বাড়িতে দেবদূতের আগমনে যে ভিড় জমলো সেই ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ডাকতে হলো। কেমন? সঙ্গীত সমেত সেনাবাহিনী। পর 22 নম্বর প্রশ্ন, দেবদূতের একমাত্র খাবার হলো বেগুন ভর্তা। তাহলে দেবদূত কি খায়? বেগুন ভর্তা। পরের প্রশ্ন, পরম জ্ঞানী পরশিনী বলেন দেবদূত খায় ন্যাপথলিন। এই যে পরম জ্ঞানী মানে সব কিছু জানে যেই পরশিনীকে ডাকা হয়েছিল সেই পরশিনী বলে যে দেবদূতের একমাত্র খাবার হলো ন্যাপথলিন। পরের প্রশ্ন, বলদের গায়ে মার্কা দেওয়া হয় লোহা গরম করে। তাহলে বলদের গায়ে কী দিয়ে মার্কা দেওয়া হয়? লোহা গরম করে। পরে 25 নম্বর প্রশ্ন, রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না। তারপরে 26 নম্বর, দর্শনী বাবদ দেবদূতের থেকে কম পয়সা দিতে হয় মাকড়সা হয়ে যাওয়া মেয়েটিকে দেখতে। এই যে মাকড়সা হয়ে যাওয়া, শহরের মধ্যে হঠাৎ করে একটা মেয়ে আসে, মেয়ের আগমন ঘটে যে মাকড়সা হয়ে গেছে, বাবা মার কথা আর অবাধ্য হওয়ায় মাকড়সায় পরিণত হয়ে গেছে। এই যে মাকড়সাকে দেখতে যাওয়ার দর্শনী বাবদ খুব কম পয়সা দিতে হয়, তাই আস্তে আস্তে দেখা গেল দেবদূতকে দেবদূতকে দেখার জন্য মানুষের ভিড় কমতে থাকলো, মাকড়সা মেয়েটিকে দেখতে গেল। এই যে দেবদূতকে দেখার জন্য 5 সেন্ট করে টাকা দিতে হতো, যেখানে মাকড়সা মেয়েটিকে দেখতে খুব কম পয়সা দিতে হতো। 27 নম্বর, মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপারটি হলো দুঃখী করুণ গলা। তাহলে মেয়েটির মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি কি? তার করুণ গলা। 28 নম্বর, মাকড়সা মেয়েটি অনেক দিন বেঁচে ছিল মাংসের বড়া খেয়ে। এই মাকড়সা মেয়েটিকে যে মানুষগুলো দেখতে আসতো তাদের অনেকে তার মুখে মাংসের বড়া ছড়িয়ে দিত, মাংসের বড়া দিয়ে দিত। এই মাংসের বড়া খাওয়ার দরুন মেয়েটি অনেকদিন বেঁচে ছিল। 29 নম্বর, কুষ্ঠরোগীর ঘা থেকে সূর্যমুখী ফুল জন্মায়। তাহলে প্রশ্ন হতে পারে কুষ্ঠরোগীর ঘা থেকে কি ফুল জন্মায়? সূর্যমুখী। মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল। তাহলে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল কোন বার থেকে? মঙ্গলবার থেকে। ভোরবেলার রংবাজ লোকেরা এসে ভিড় জমায়। তাহলে ভোরবেলায় এই যে ডানাওয়ালা বুড়োকে দেখতে কারা আসে পেলাইয়ের বাড়িতে? রংবাজ লোকেরা। 32 নম্বর, কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধকে পাঁচতারা সেনাবাহিনী ভেবেছিল। সরল হৃদয়ের লোক পুরো জগতের পুরো পিতা ভেবেছিল, আর কঠিন হৃদয়ের লোকগুলো কি ভেবেছিল? এই যে ডানাওয়ালা বুড়োকে পাঁচতারা বা 5টা স্টারওয়ালা সেনাবাহিনী বানানো যেতে পারে, সেনাপতি বানানো যেতে পারে। ডানাওয়ালা বুড়ো পোপের ভোজ ফিরিয়ে দিয়েছিল। তাহলে ডানাওয়ালা বুড়ো কার ভোজ ফিরিয়ে দিয়েছিল? পোপের। 34 নম্বর, উচ্চতম আদালতে সর্বাধিনায়ক সর্বোচ্চ মাহান্ত। তাহলে উচ্চতম আদালতে সর্বাধিনায়ক কে ছিলেন? সর্বোচ্চ মহন্ত বা মাহান্ত। মাঝরাতে বাচ্চাটার খিদে পেয়েছিল বলে জেগে উঠেছিল। এই যে বাচ্চাটার জ্বর হয়েছিল, যে বাচ্চাটা নবজাত শিশুটি, সে হঠাৎ করে মাঝরাতে তার জ্বর ছেড়ে যায় এবং খিদের জ্বালায় আবার ঘুম থেকে জেগে ওঠে। ছত্রিশ নম্বর, থুরথুরে বুড়োর গায়ের পোশাক ছিল ন্যাকড়া কুড়ুনির মতো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এবার পরীক্ষায় স্কুলে পরীক্ষা আসতে পারে প্রথম সেমিস্টারে। থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল? ন্যাকড়া কুড়ুনির মতো। তারপর সার্কাসের উড়ন্ত দরবাজিকর নক্ষত্র বাদলের মতো দেখাচ্ছিল। এই যে সার্কাস
এসেছিল শহরে, তার যে একজন দরবাজিকর ছিল তাকে কেমন দেখাচ্ছিল, নক্ষত্রবাদলের মতো। তারপর 38 নম্বর, ডানাওয়ালা বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো তার ধৈর্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর মধ্যে একমাত্র অতিপ্রাকৃত শক্তি কী ছিল, তার ধৈর্য। তারপরে 39, দেবদূতে থই থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল নরক। এই যে দেবদূত যখন এলিসেন্দার বাড়িতে আশ্রয় নিল, তখন দেখা গেল যে সুস্থ হওয়ার পরে বাড়ির এখানে সেখানে আনাচে কানাচে এলিসেন্দার যেন দেবদূতকে দেখতে পাচ্ছে, তাই তার বাড়িটাকে নরক মনে হয়েছিল। পরে এলিসেন্ডা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের। তারপরে 41, থুরথুরে বুড়ো জল বসন্ত রোগে আক্রান্ত হয়। তাহলে থুরথুরে বুড়ো এবং এই যে নবজাত শিশুটি দুজনেই একসঙ্গে কোন রোগে আক্রান্ত হবে, জল বসন্ত রোগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই যে ওয়ান লাইনের প্রশ্নগুলো রেখেছি, গুরুত্বপূর্ণ গল্পের থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে তুলে দেওয়া আছে, এভাবে পড়ো। আশা করি এই ডানাওয়ালা বুড়োর থেকে যে কোনো প্রশ্ন আসুক, এখান থেকে তোমাদের 2 থেকে 3 নম্বর প্রশ্ন হতে চলেছে, তোমরা প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। ধন্যবাদ।